কান্তজির মন্দিরের সামনে একটা বট গাছ আছে, এই যে বিশাল বড় একটা বট দেখছেন, এই যে দেখছেন অনেক পুরাতনের বট গাছ এটা। এখান থেকে ওই যে দেখা যাচ্ছে কান্তজির মন্দির, এই যে এটা কান্তজির মন্দিরের গেট, ওই যে দেখা যাচ্ছে পিছনে, এটা হচ্ছে কান্তজির মন্দিরের একটা ছোট্ট আগে এখানে ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন মন্দির, এই যে এটা কান্তজির মন্দির, এই যে গেট, এই যে গেট দিয়ে ভিতরে ঢুকলেই আমরা মন্দির দেখা পাবো। এই যে দেখাচ্ছি আপনাকে এখানে, এই সেই কান্তজির মন্দির প্রবেশ করতেছি। এই যে সেই কান্তজির মন্দির, এই যে আমি চলেছি অনেক ঘাত প্রতিঘাত সমাঘাতের পরে, দেখতে পাচ্ছেন এই সেই দিনাজপুর ঐতিহ্যবাহী কান্তজির মন্দির। আপনারা দূর থেকে দেখতে গেলে বুঝতে পারবেন যে আসলে মন্দিরটা কত বড়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি এখানকার কার্যকলাপগুলো কীরকম দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কেন এই মন্দিরটাকে কান্তজির বলা হইতেছে। এই দেখেন এই দেয়ালে কীরকম কারুকার্য করা, যা প্রত্নতাত্ত্বিক ইতিহাস এটা প্রমাণস্বরূপ এখানে রয়েছে। এই দেয়াল সম্পূর্ণ দেয়ালে ঘেঁষে এরকম কারুকার্যকলাপ করা রয়েছে। এই যে দেখুন, এই সেই মন্দির, আমরা যা ঘুরতে চলে আসছি। দেখতে পাচ্ছেন এই মন্দির, যা আপনারা আসলে দেখতে পারেন। এখানে অনেক কিছু রয়েছে প্রাচীন ইতিহাসের, যেটা আসলে মন্দিরটা না দেখলেই নয়, আমরা দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে এই মন্দিরে কি ঘটেছিল, কি হয়েছিল। এই জিনিস মন্দির সবাই আসবেন। এই যে আমি চলে এসেছি এই মন্দিরে চতুর্পাশে, যে দেখতে পাচ্ছেন, এই যে চতুর্পাশে, এই যে আপনার আরেকটা মন্দিরের দিকে রওনা হব। এই যে দেখতে পাচ্ছেন এই মন্দিরের দিকে আপনি দেখতে, এই যে গাছের মধ্যে কত ভালোবেসে মানুষ পূজা পার্বণ করে এখানে, এবং গাছের মধ্যে দেখেন এই যে কত ধরনের সুতা বেঁধে দেওয়া আছে, লাল সুতা, যা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এখানে অনেক লোকের আগমন হয়, অনেক লোক আসে প্রতিদিন, প্রতিনিত্য নৈমিত্তিক দিন। দেখতে পাচ্ছেন এখানে পূজা করা হয়। আবার মনোবাসনা পূরণ করার জন্য অনেকে বাসনা করে আসে যে এই মন্দিরে, এখানে তারা সুতা বা বেঁধে দিলে তাদের মনের বাসনা পূর্ণ হবে। এইখানে দেখতে পাচ্ছেন শিব মন্দির, শিবের আরাধনা করা হয় এবং তার নিমিত্তে এই সুতাগুলো বেঁধে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে এদিকে শুধু রুম, অপোজিট দিকে তাকালে দেখতে পারবেন এই যে দেখুন আবার এই মেঝের মধ্যে মন্দির, এখানে গাছপালায় যে দেখুন কত বড় একটা মন্দির দেখতে পাচ্ছেন। এই যে আবার দেখেন এখানে এই কান্তজির রাজা হয়ে এখানে তার আমাদের বলি কূপ, কুয়া, চুয়া, যেটা বুঝতে পারেন সেটা, এটা এখান থেকে পানি তোলা করে লোকজন খাইতো। বলি আবারও চলে আসলাম সেই মন্দিরে। দেখুন এখানে বলতেছি মন্দিরে বসে উঠে ছবি তোলা নিষেধ। তারপর দেখুন এই সেই মন্দির, এখানে আপনারা সবাই আসতে পারবেন। এখানে আসবেন দিনাজপুর থেকে 10 মাইল হয়ে কান্তনগর নামে একটা মোড় আছে, সেই মোড়ের পর থেকে সেখান থেকে এই মন্দিরে আসবেন। 10 মাইল থেকে 15 টাকা বা 10 টাকা ভাড়া নিব। এরপরে আপনাদের সেই কাঙ্ক্ষিত মন্দিরে আসতে পারবেন। সবাইকে স্বাগতম জানালাম, নমস্কার।